আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 96 পৃষ্ঠা এবং 97 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.1.1 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 96-97। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স, Activity 7.1.1 Look at the following personal timeline of শাওলি ফারজানা। নিম্নে প্রদত্ত শাওলি ফারজানার ব্যক্তিগত টাইমলাইনটি দেখো। দেন কমপ্লিট yours উইথ ইউর ইনফরমেশন, লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। তারপর নিজের তথ্য দিয়ে টাইমলাইন নিজের সম্পূর্ণ করো, পরে সেটা বন্ধুদের সাথে শেয়ার করো। হাই, আই এম শাওলি, এ স্টুডেন্ট ইন ক্লাস 8। হাই, আমি শাওলি, অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। I currently live in a big city with my parents. আমি বর্তমানে আমার বাবা মায়ের সাথে একটি বড় শহরে বাস করি। I have an elder sister whom I adore and respect. আমার একজন বড় বোন আছে যাকে আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি। Everyone says that I look like my father but I am more like my mother. সকলে আমাকে বলে যে আমি দেখতে আমার বাবার মতো হয়েছি, কিন্তু আসলে আমি অনেকটাই আমার মায়ের মতো দেখতে। I love eating and playing different games with my friends. আমি খেতে এবং বন্ধুদের সাথে বিভিন্ন খেলা খেলতে ভালোবাসি। মাই ফেভারিট গেম ইজ ভলিবল বিকজ মাই পিটি টিচার অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট আই প্লে ইট ওয়েল। আমার প্রিয় খেলা হচ্ছে ভলিবল, কারণ আমার যে শরীরচর্চা শিক্ষক মানে পিটি টিচার এবং আমার ফ্রেন্ডরা অর্থাৎ বন্ধুরা মনে করে আমি এই খেলাটি খুবই ভালো খেলি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স। আমার পছন্দের বিষয় হচ্ছে বিজ্ঞান। আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট ইন ফিউচার। আমি ভবিষ্যতে একজন বিজ্ঞানী হতে চাই। Here, I am sharing my personal timeline if you all want to know me better. এখানে আমি আমার ব্যক্তিগত টাইমলাইনটা শেয়ার করছি যদি তোমরা সবাই আমাকে আরও ভালোভাবে জানতে চাও। সেক্ষেত্রে দেখো কী লেখা আছে। ফার্স্টে আছে I was born in 2010. আমার জন্ম 2010 সালে। When I was 7, I visited Saint Martin Islands with my family. যখন আমার বয়স 7, আমি আমার পরিবারের সাথে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে চাই। আই হ্যাভ বিন রাইটিং এ ডায়েরি ফর এ ইয়ার। আমি 1 বছর যাবৎ একটি ডায়েরি লিখছি। রিসেন্টলি আই হ্যাভ প্লেড ইন দ্য ইন্টার স্কুল ভলিবল কম্পিটিশন। সম্প্রতি আমি আমাদের আন্তঃবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এরপর আছে অ্যাট প্রেজেন্ট আই এম ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস টু অ্যারেঞ্জ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ। যে বর্তমানে আমি আমার বন্ধুদের সাথে জলবায়ু পরিবর্তনের উপর সচেতনতা কর্মসূচি নিয়ে বন্ধুদের সাথে কাজ করছি। ঠিক আছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি? সচেতনতা কর্মসূচি। আর ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। অ্যাট লাস্ট কী লেখা আছে? নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং টু রাইট এ স্টোরি ফর মাই স্কুল ম্যাগাজিন। আগামী বছর আমি আমাদের স্কুল ম্যাগাজিনের জন্য একটি গল্প লেখার পরিকল্পনা করছি। তা আমরা দেখলাম শাওলি ফারজানার টাইমলাইন। 96 পেজ গেল। 97 পেজে কী আছে? নাও ইট ইজ ইউর টার্ন টু শেয়ার ইউর ইনফরমেশন ইন ইউর পার্সোনাল টাইমলাইন ইফ ইউ ওয়ান্ট আস টু নো ইউ বেটার। তো এখন তোমার সময়, যে তুমি যদি চাও আমরা তোমাকে ভালোভাবে জানি, তাহলে তোমার ব্যক্তিগত টাইমলাইনে তোমার তথ্য শেয়ার করো। প্রথমে তোমার পিকচার থাকবে, এখানে একটা ছবি অ্যাড করবে, তারপর তোমার নাম লিখবে। রাইট অ্যাবাউট ইউর সেলফ উইদিন 5 to 10 সেন্টেন্স। তোমার সম্পর্কে 5 থেকে 10টি বাক্যের মধ্যে লিখবে। কী কী লিখবে দেখো। দ্য ইয়ার ইউ আর বর্ন, অর্থাৎ তুমি কত সালে জন্মগ্রহণ করেছো। অ্যান ইন্টারেস্টিং মেমোরি অফ ইউর চাইল্ডহুড, তোমার শৈশবের একটি মজার স্মৃতি। সামথিং ইউ স্টার্টেড ওয়ার্কিং অন লাস্ট ইয়ার স্টিল ইউ আর ডুইং ইট, এমন কিছু যেটি তুমি গত বছর করতে শুরু করে এখনও চালিয়ে যাচ্ছ। সামথিং ইউ হ্যাভ ডান রিসেন্টলি, এমন কিছু যা তুমি সম্প্রতি করেছো। সামথিং ইউ আর ডুইং নাও, এমন কিছু যা তুমি এখনও করছো। সামথিং ইউ আর প্ল্যানিং টু ডু নেক্সট ইয়ার, এমন কিছু যা তুমি আগামী বছর করার পরিকল্পনা করছো। তো আমরা টাইমলাইনটা দেখবো। তার আগে হচ্ছে নিজের সম্পর্কে আমরা উপস্থাপনা করি। সাপোজ তোমার নাম হচ্ছে সামিন রশিদ, এখানে তোমার একটা ফটো থাকবে। ঠিক আছে,
Hi, it's Samin Rashid, a class 8 student born in 2010. Hi, আমি সামিন রশিদ, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। 2010 সালে আমি জন্মগ্রহণ করেছি। রিসেন্টলি আই হ্যাভ ওন এ প্রাইজ পার্টিসিপেটিং ইন এ স্কুল আর্ট কম্পিটিশন ফর মাই পেন্টিং। সম্প্রতি আমি আমার চিত্রকলার জন্য একটি স্কুল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটি পুরস্কার পেয়েছি। 5 years ago, my family and I explored the breathtaking beauty of Sajek Valley. A memory eased my mind. আমি এবং আমার পরিবার সাজেক উপত্যকার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য উপভোগ করেছি 5 বছর আগে, যা মনে রাখার মতো একটা স্মৃতি। I have been making a computer game for a year. আমি 1 বছর ধরে একটি কম্পিউটার গেম তৈরি করছি। Blending fun and technology, যা আনন্দ এবং প্রযুক্তির মিশ্রণে মজা করার মতো। Looking ahead, my plan for the next year involves diving into a science project for the science fair. ভবিষ্যৎ পরিকল্পনায় পরের বছরের জন্য আমি বিজ্ঞান মেলার কথা চিন্তা করে একটি বিজ্ঞান প্রকল্পে সম্পৃক্ত হওয়ার কথা ভাবছি। Alongside my studies, I am actively working with friends on a program to keep our area clean. পড়াশোনার পাশাপাশি আমি সক্রিয়ভাবে আমার বন্ধুদের সাথে আমাদের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য একটি প্রকল্পে কাজ করছি। A small step for a cleaner environment. এটা হচ্ছে সুন্দর পরিবেশের জন্য একটি ছোট পদক্ষেপ। Life is an exciting journey and I am always ready for the new adventures and learning experiences. জীবন একটি রোমাঞ্চকর ভ্রমণ, আর আমি সবসময় দুঃসাহসিক কাজ এবং অভিজ্ঞতা অর্জনের জন্য তৈরি থাকি। তারপর টাইমলাইনটা পূরণ করি আমরা। প্রথমে আমরা কী লিখতে পারি, যে প্রথম ঘরে বলা হয়েছিল যে তোমার জন্মসাল। I was born in 2010, আমার জন্ম 2010 সালে। তারপরে ঘরে লিখতে বলা হয়েছিল তোমার শৈশবের একটা মজার স্মৃতি। 5 years ago, my family and I explored the breathtaking beauty of Sajek Valley. তারপর 3 নম্বরে বলা হয়েছিল লিখতে যে এমন কিছু যেটি গত বছর তুমি করতে শুরু করে এখনও চালিয়ে যাচ্ছ। I have been making a computer game for a year, blending fun and technology. এরপর বলা হয়েছিল যে সামথিং ইউ হ্যাভ ডান রিসেন্টলি, সম্প্রতি তুমি করেছো এমন কোনো কিছু। রিসেন্টলি আই হ্যাভ ওন এ প্রাইজ পার্টিসিপেটিং ইন এ স্কুল আর্ট কম্পিটিশন ফর মাই পেন্টিং। এরপর বলা হয়েছে সামথিং ইউ আর ডুইং নাও, যে তুমি করছো এখন বর্তমানে এমন কিছু। আই এম অ্যাক্টিভলি ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস অন এ প্রোগ্রাম টু কিপ আওয়ার এরিয়া ক্লিন। এরপর সর্বশেষ বলা আছে যে ভবিষ্যতে আগামী বছর করতে চাও আমার কোনো পরিকল্পনা। মাই প্ল্যান ফর দ্য নেক্সট ইয়ার ইনভলভস ড্রাইভিং ইনটু এ সায়েন্স প্রজেক্ট ফর দ্য সায়েন্স ফেয়ার। তো আমরা হচ্ছে একটা নমুনা টাইমলাইন দেখলাম, এখানে স্যাম্পল একটা অ্যান্সার দেখলাম। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ঠিক আছে, আগামী পর্বে আমরা দেখব অ্যাক্টিভিটি 7.1.2। এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন করে অ্যান্সার করার মাধ্যমে একটা গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্কস দেওয়া আছে। এই নিয়ে হচ্ছে আমরা ডিটেলস আগামী পর্বে আলোচনা করব। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 96-97, অ্যাক্টিভিটি 7.1.1 অর লিসন 7.1.1। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।